থাকবে না। দ্বিতীয় জায়গা হলো যেদিন পৃথিবীর মানুষ আমরা সবাই একত্রিত হব, এক অপরের দিকে দেখার তাকার সুযোগ হবে না। সেদিন আমাদের এই আকাশ মাথার উপরে আছে, এই সূর্য নামক একটা যেন বড় বস্তু আছে, এই সূর্য আমাদের মাথার কাছে চলে আসবে, আর কোন রকমের সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যাবে না। নবীজি বলেন, নিশ্চয়ই যারা মুমিন আল্লাহ রাস্তায় যারা হাত বাড়িয়ে দিয়েছে, কিয়ামতের দিনে এই হাত বাড়িয়ে দেওয়া দান তাদের সাদকা ওই সূর্যের নিচে এসে মাথার উপরে দাঁড়িয়ে এবার যতক্ষণ হিসাব নিকাশ না হবে ওই সাদকা বান্দা বান্দীদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার ভাই, আপনারা মুমিন, আপনারা ঈমানদার, বিশ্বাস আপনাদের আছে যে আল্লাহ যদি হাত বাড়িয়ে দিই এত বড় ডর, এত বড় জায়গা থেকে বেঁচে যাব, সেদিন আল্লাহ আমাদের হাত বাড়া পয়সাটা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। তো ভাই আমার বাপ, আজকে আমি আপনাদের সর্বপ্রথমে এটাই অনুরোধ জানাবো, এতগুলো লোক আপনারা আছেন, যদি মনে করেন যে আজকে যতগুলো আয়বের হিসাব শুনলাম, আবার এতগুলো টাকা আমরা দিয়ে সারা বছরের জন্য মাদ্রাসার আমরা ফান্ডে জমা করে দেব, আবার আগামী বছরে আয়বের হিসাব শুনব, দেখা যাবে হাত শূন্য, আবার হাত বাড়িয়ে দেব, কবর থেকে হাসর পর্যন্ত আপনাদের আর কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। তো ভাই আমার বাপ, আপনারা নিশ্চয়ই অনেক অনেক কথা শুনেছেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই সুসংবাদটা জানাচ্ছি, যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইনাম পেতে চান, আপনার যদি জীবনে কোনো রকমের ডর ভয়ে থাকবে না, এই রকমের সুবর্ণ সুযোগ নিতে চান, তাহলে সেরাসেন মাদ্রাসাটার দিকে একবার মাথা নিচু করে হাত বাড়িয়ে দিয়ে জীবনের জন্য কিছু আপনি জমা করে যান, কবর থেকে হাসর পর্যন্ত এই সেরাসেন মাদ্রাসার দানটা আপনার কাজে লেগে যাবে। তো ভাই আমার বাপ, এই টাইমটা হলো আমার জন্য বরাদ্দ, যদিও টাইম ছিল আমার 9টা থেকে, আমি খবর শুনছি 9টায় আমার টাইম, কিন্তু আস্তে আস্তে এমন আমার নসিব যে আপনাদের কাছে একদম 10টার কাছাকাছি দেবদে আসলাম। এবার যদিও আসলাম যে ভাবলাম একটা পয়েন্ট নিয়ে কমপক্ষে 1 ঘন্টা বলি, পিছন থেকে আগেই আমাকে ইঙ্গিত করছেন মাওলানা সবাই তাকিয়ে আছে, আমাদের সেরাসেন মাদ্রাসাও তাকিয়ে আছে, দয়া করে আজকে মাদ্রাসার সঙ্গে এই সমস্ত শ্রোতাদের এমন একটা মোহাব্বত জুড়িয়ে দিন, এমন একটা মোহাব্বত করে দিন, কিয়ামতের দিনে যেন সেরাসেন মাদ্রাসা এই সমস্ত শ্রোতাদের আল্লাহর জান্নাতুল ফেরদাউস যাওয়ার একটা জারিয়া হয়ে যায়। তার জন্য আমি অনুরোধ করছি বন্ধু, যে যেখানে আছেন, যে যেইভাবে আছেন, যদি আপনারা শুনবেন, একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদের নিত্য নতুন কবিতা ইনশাল্লাহ শোনাবো, যে কবিতার মাধ্যম দিয়ে আপনারা মোবাইলে ইউটিউবে শুনতে পান। আজকে আপনাদের কত টাকা খরচ হয়, কত টাকা কাকে দেন, কত টাকা দিয়ে জামাইকে বাইক কিনে দেন, ইনশাল্লাহ আমি সব কবিতা মাধ্যমে শোনাবো। একটু হাত বাড়ালাম আল্লাহর ওয়াস্তে, এই মাদ্রাসাটার জন্য মেন টাইমে আল্লাহ আপনাদের বাঁচিয়ে রেখেছেন, তার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সুযোগটা পেয়ে গেছি, আল্লাহ শ্বাস প্রশ্বাস চলছে, সুযোগ পেয়ে গেছি। তুমি বলেছো ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ বলছেন তোমরা খরচ করো আমার রাস্তায় মৃত্যু আসার আগে। সবাই শুকরিয়া জানান যে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ আমি জীবিত আছি, আল্লাহ তুমি আমাকে কোনো রকমের ক্ষত বিক্ষত করে দাওনি, আল্লাহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাওনি। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, এই সেরাসেন প্রতিষ্ঠানটাকে যারা ভালোবাসেন, দেরি করবেন না। আমি 10টা মিনিট আপনাদের কাছে হাত বাড়াচ্ছি বন্ধু, আপনার কল্যাণের জন্য। যে যেখানে আছেন আমার সঙ্গে একটু মুলাকাত করে যাবেন, মুসাফা করে যাবেন, বেশি নয়
আমি 20 জনের কাছে 20,000 টাকা করে 5 জনের কাছে আবেদন জানাচ্ছি, আর 10,000 করে 10 জনের কাছে, 5,000 টাকা করে 10 জনের কাছে। কোন আল্লাহর বান্দা আছেন অত্র এলাকায় যে আজ থেকে আপনি 15 বছর আগে আপনি করতেন ট্রাকের খালাসি, আল্লাহ আজকে বানিয়ে দিয়েছে আপনাকে 5টা ট্রাকের মালিক? এই শুকরিয়া আদায় করার জন্য আমি আপনাদের দেখতে চাচ্ছি বন্ধু। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ আরও বাড়িয়ে দেন। 20,000 করে 5 জন, 10,000 করে 10 জন, 5,000 করে 10 জন। কে কোথায় আছেন দেরি না করে একটু চটচট করে এসে আপনারা তাড়াতাড়ি করে এখানে যদি এই পয়সাটা নিজের জীবনের জন্য জমা করে যান, টাইমটা বাঁচবে। আপনাদের আরও 2-4টা কথা ইনশাল্লাহ আমি শোনাবো। আমার মা বোন আপনারা যারা পর্দার আড়ালে আছেন, আবার বলছি পর্দায় থাকবেন, বেরিয়ে যাবেন না। আপনাদের কাছে লোক যাবে, আপনাদের কাছে প্রতিনিধি যাবে, আপনারা আপনাদের জীবনের জন্য হাত বাড়িয়ে দেবেন। এই সম্মানের কলঙ্ক যেন আপনাদের গায়ে না লাগে, এটাই আমি অনুরোধ করছি। কে কোথায় আছেন ভাই? কেউ যদি গুগল পে, ফোন পেতে দিতে চান, হয়তো অনেকগুলো স্ক্রিন এখানে ঝুলানো আছে বা এখানে ব্যবস্থা আছে, আপনারা দিতে পারেন। তো ভাই 20,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা হাত দেখাবেন যে মাওলানা 20,000 টাকা আমার জীবনের জন্য, যেটা আমার জীবনের সাথী, যার বিনিময়ে আমাদের কোনো ডর থাকবে না, আমার কোনো ভয় থাকবে না, আল্লাহ তার আমাকে বিনিময় দেবেন, আমার কোনো চিন্তা থাকবে না। এই কাজটা আমার হাতে, নিজ হাতে আজকে করে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে। 20,000 টাকা একজন ভাইজান পাওয়া যাবে? খুব তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। 10,000 করে চেয়েছি 10 জনের কাছে। আমার বিশ্বাস 10 জন নয়, তার থেকেও বেশি পাওয়া যাবে। যারা দিতে পারবেন বা দেবেন, দেরি না করে, মনটাকে পরিষ্কার করে, কোরআনটাকে বিশ্বাস করে, বুকে ঈমান রেখে একটু দাঁড়িয়ে এসে আমার কাছে আপনার একটু কথাটা বলে যান বন্ধু। তারপরে একের পরে আলেম ওলামারা আসবেন, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যতদূর আপনাদের ধৈর্য থাকবে, আমার মমতাজুল ভাই শেষে এসে আপনাদের আলোচনা করবেন। যারা আলোচনা শোনার জন্য মানুষ বসে থাকেন, ইনশাআল্লাহ উনিও আসছেন। তো ভাই কেউ আছেন 10,000 দেনেওয়ালা? পাওয়া যাবে? যদি লিখে দিয়েছেন আগে, ওই ভাইয়ের নামটা একবার প্রকাশ হোক। যদি দেবেন, আপনার নামটা যেন আল্লাহর খাতায় আজকে লিপিবদ্ধ হয়। এই রকমের কোন আল্লাহর বান্দা আছেন যে 10টা করে 1000 টাকা আমার হাতে 10 জন দেবেন? ভাই পাওয়া যাবে না? এই ঝাড়খণ্ডের মাটিতে 10,000 নয়, আপনারা একটা বক্তাকে 1 লক্ষ টাকা দিয়ে আনেন, আর আল্লাহকে পাবার জন্য, তিনার দিদার পাবার জন্য 10,000 টাকা দেওয়া যাবে না বন্ধু? একটু হাত বাড়ান তো দেখি। আসছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথা থেকে? আচ্ছা, শামসুদ্দিন ভাই ওই আবারটোলা না কি বলছেন, সেখান থেকে উনি 10,000 টাকা সর্বপ্রথমে পাঠিয়ে দিয়েছেন। আপনাদের সকলের থেকে আল্লাহর কাছে সম্মানই বেশি। ভাইজান দ্বিতীয় নম্বরে একজন 10,000, হাজি শাহজাহান রাধানগর 10,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাজি শাহজাহান সাহেব রাধানগর থেকে 10,000। 8 জন আর মাত্র বাকি, দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারবেন। যে আগে দেবেন, তারপরে দেবেন, তারপরে দেবেন। আপনার স্থানটা কেমন আল্লাহর কাছে, আমি একটা গালে হাদিস শোনাবো আপনাদের। দেরি করবেন না, তাড়াতাড়ি করে 3 নম্বর একজন 10,000। আর কোনো ভাই, কোনো বন্ধু, এই অত্র এলাকার মানুষ, 10,000 টাকা 10 জন দেওয়া যাবে না। এত কথা বলার পরেও, আপনাদের এত ভালো করে বুঝিয়ে দেওয়ার পরেও আপনারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করছেন। রাতে, দিনে, লুকিয়ে, প্রকাশ্যে 4 ধরনের যদি খরচ আপনারা সময় করেন, তাহলে আল্লাহর কাছে আপনারা বিনিময়ে পাবেন। আল্লাহর কাছে আপনারা বিনিময়ে পাবেন। আপনাদের জীবনে কোনোদিন আর ডর ভয় থাকবে না, আপনাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। জেনে নেবেন, এটাই আমার আল্লাহ তোমার জান্নাত যাওয়ার একটা জারিয়া হয়ে গেছে। তো ভাই 10,000 করে আর 8 জন বলেন। সেলিম বাপ ভাই নামে 10,000 টাকা দিয়ে। সেলিম ভাই আমার মা বাবার জন্য 10,000 টাকা। 3 জন হলো। 4 নম্বরের নামটা বলুন। আর কে ভাই, কে দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন? 10টা করে 1000 টাকা দেওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? এত বড় একটা মাদ্রাসা,
মেয়েদের দিকে যাচ্ছে বাচ্চাগুলা, আচ্ছা ছেলেদের যাচ্ছে। আচ্ছা মা বোন, আপনাদের কাছে মাদ্রাসার বাচ্চাগুলো যাচ্ছে, দয়া করে সেই বাচ্চাদের হাতে যার যেমন জুটবে 100, 200, 500, 1000, 2000 আপনারা দেবেন। জানবেন যে এটাই হলো জাহান্নাম থেকে একটা বাঁচার আজকে আমাদের রাস্তা। আপনাদেরও বলছি বন্ধু, আপনারা হয়তো ভিতর থেকে উঠতে পারছেন না। আমি 10,000 চাইলাম, 5,000 চাইলাম, 20,000 চাইলাম। আপনি ভাবছেন আল্লাহ থাকলে দিতাম, মন আছে কিন্তু ধন আল্লাহ তুমি তো দাওনি। হয়তো 100, 200, 500, কেউ হয়তো 50 টাকা নিয়ে এসেছেন যে আল্লাহ এটাই আজকে আমার জারিয়ার জন্য দান করে আসবো। আল্লাহ এই 50টা টাকা হলেও ছেলেগুলো যাবে। আপনারা দয়া করে চাদরে হোক, বেগে হোক, ঝোলায় হোক, যেইভাবে যাবে জানবেন যে জান্নাত যাওয়ার জারিয়া আমার চলে এসেছে কাছে। হাত দিয়ে সে ঝোলায়, সেই চাদরে আপনারা আপনাদের দানগুলো দেবেন। দেন ভাই, 4-5টা চাদর দেন তো দেখি। ও বলছিলাম যে মেয়েদের দিকে, হ্যালো, বলছিলাম যে মহিলাদের দিকে আছে আমাদের জামিয়া ছেলেরা, মুমতাজ, আব্দুর রহমান, মমিন, আব্দুর রহমান, রওশন, রাবিউল, রিজওয়ান, মুস্তাফিজ, এই ছেলেরা মহিলাদের যাবে, বাকি ছেলেটি এদিকে ঢুকো। ভাইজান, আপনাদের কাছে যে চাদর নিয়ে গেলেন, সময়টা যদি তাড়াতাড়ি আপনারা বাঁচাতে চান, এই যে দেখছেন দুটো চাদর দেওয়া হলো, বাবু ভালো করে ধরো। সবারই কাছে যাচ্ছে, জানবেন যে সেরাসেন মাদ্রাসা আপনাদের কাছে এসে পৌঁছে গেছে। আর এটাই পরকালের জন্য আপনার জারিয়া। যার যেমন জুড়বে ইনশাআল্লাহ কেউ বাদ থাকবে না, আমি জানি। আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন যে আল্লাহ এই পয়সাটা দেওয়ার আগেও আমার হয়তো আল্লাহ তুমি আমার এই নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতে পারো। আল্লাহ যেন কমপক্ষে দেওয়ার জন্য বের করেছি, আল্লাহ এই দানটা তুমি কবুল করে নিও। এইভাবে আপনারা একটু চটপট কাজ করেন, এক্ষণে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন ভাই, তাড়াতাড়ি করে হাত বাড়ান তো। চাদরগুলো ভালো করে ধরবে বন্ধু। হে ভাই, চাদরগুলো ভালো করে ধরিও গো, না হলে দেখা যাবে কোথাও পয়সা পড়ে যাবে, এটা মাদ্রাসার খাত থেকে ঘাটতি হয়ে যাবে। ভাই ভালো করে ধরো। ভাই সবাই আপনারা দেখে শুনে দেবেন যেন কোনো রকমের অসুবিধা না হয়। দেখেন তো সবাই দিচ্ছে, লম্বা করে ধরো বাবু, লম্বা করে। দেখেন 4টা চাদর গেছে। জানবেন যে আল্লাহর কোরআনের আয়াত আমরা শুনছি, আর আল্লাহ বলছেন যদি কেউ হাত বাড়ায় খালি হাত ফেরত দিও না। এই যে গেছে আজকে সেরাসের মাদ্রাসার দরবার থেকে আপনাদের কাছে, আপনারা এইভাবে দান করেন যেন কেউ বাদ না পড়েন। হতে পারে একটা নেকির জারিয়া সেরাসের মাদ্রাসার এই দানটা হয়ে যেতে পারে। ভাইজান দেন তাড়াতাড়ি করে, যেইভাবে দিচ্ছেন আমার বিশ্বাস এই চাদর 4টাই ভরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিলে আপনারা একটু মন খুলে প্রাণ খুলে পকেট থেকে বের করে দিন। যদি না দেন রেখে দেন, জানবেন যে এই পয়সাটা আপনার রাখলেন না, আপনি নিজেই যেন পরকালে বঞ্চিত হয়ে গেলেন আল্লাহর এই একটা হয়তো নেকির জন্য। তো ভাই এই যে চাদর আপনাদের কাছে দিলাম, যারা 5,000, 2,000, 1,000 করে দেবেন, এই রকমের কোনো দিনী বন্ধু আছেন যে 5,000 করে ফোন পেতে লিখাবেন, খাতায় লিখাবেন 5,000, 2,000, 1,000 করে। যারা দিতে পারবেন আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। এই এলাকায় অনেক ভাই আমার ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, ট্রাকের মালিক আছেন, বিজনেসম্যান আছেন, এই রকমের মানে আপনার পাথরের পাহাড়ের মালিক আছেন, যেই বিজনেসের মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে সুখের দিনটা ফিরিয়ে দিয়েছে। ভাইজান সেই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে। চাদরগুলো গেল, এবার দেখেন 3টা চাদর এক জায়গায় চলে গেছে, এই জায়গাটা ফাঁকা। অনেক ভাইরা আমার তাকাচ্ছেন কখন চাদরটা আসবে। সব জায়গায় চাদর যাচ্ছে। ভাই চাদরটা মেল করে ধরো, বাবু চাদরগুলো মেল করে ধরো, সবাই দেবে। ভাই দেখে শুনে দেবেন যেন আপনার দানটা অবশ্যই সেই চাদরটাতে পড়ে, এদিক ওদিক যেন না পড়ে যায়। আচ্ছা ভাই 5,000 করে 10 জন চেয়েছিলাম, একজনের নাম পাওয়া যাবে? 5,000 টাকা খুব দাম, খুব মূল্য মনে করছেন? জেনে রাখেন, যদি থাকা সত্ত্বেও না দেন আর মারা যান, ওই থাকা পয়সাটা, থাকা অর্থটা আপনার নয়, সেটা অন্যজনে নিয়ে খেল করবে, অন্যজনে নিয়ে আনন্দ করবে।
সময়টা সংকীর্ণ আদিটা শুরু করো। হ্যাঁ, তো ভাই দেরি না করে যে যেখানে আছেন আপনারা একটু হাত বাড়িয়ে দিয়ে চাদরটাতে দিয়ে দেন, দেরি করবেন না। বেনামি 3000 ইট আছে। কত? বেনামি 3000 ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে বেনামিতে ইট দিল সেরাসিন মাদ্রাসাতে, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার ব্যবসাতে উন্নতি দিও পাগ পারোয়ার। আল্লাহ তুমি ইটকে বৃষ্টিতে নষ্ট করে দিও না, তোমার বান্দার দোয়া আল্লাহ কবুল করো তুমি হে রাব্বানা। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমির হোসেন। আলহামদুলিল্লাহ, আমির হোসেন ভাইজান আমার 5000 টাকা দান করেছে। আমির হোসেন ভাইজান আমার এখানেতে ছিল আল্লাহর মনোনীত বান্দা, প্রমাণ যে হলো 5000 টাকা আল্লাহ পাঠাইল দান। এই দান কবুল করো তুমি রহমান, যতদিন থাকবে ভাইজান এই ধরা ধামে সুখ দিও তুমি বাড়ি পাগ পারোয়ারে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আপনাদের কাছে আমি 2000, 4000, 1000, 5000 করে চেয়েছিলাম। চাদরে যারা দিচ্ছেন 100, 200, 500, হয়তো 50, 10 টাকাও আপনারা দিচ্ছেন, দেন, অসুবিধা নেই। যদি মনে করেন যে 1000, 2000, 5000 করে দেব, তো ভাই একটু হাতটা তাড়াতাড়ি করে বাড়িয়ে দেওয়া যাবে না বন্ধু? দেখেন আপনাদের হাত বাড়ানোটা আপনাদের লাভের জিন্দেগি, লজের জিন্দেগি নয়। আমাদের গ্রামের ছেলে উড়িষ্যাতে আছে আব্দুল আজিজ 8000 টাকা ফোন পে পাঠায়। আল্লাহু আকবার। দেখেন আব্দুল আজিজ যেমন সুন্দর নাম, দানটাও আলহামদুলিল্লাহ খুব মজবুত। 8000 টাকা ফোন পেতে উনি দান পাঠিয়েছেন। আব্দুল আজিজ ভাই আল্লাহ শুনলাম আছেন উড়িষ্যাতে, দান দিল ফোন পেতে সেরাসিন মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে, ব্যবসা বিজনেসে আল্লাহ তুমি বরকত দানিবে। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, নেকি দিও মাবুদ তুমি তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। মাওলানা মতিউর রহমান 2000 টাকা। আলহামদুলিল্লাহ, মাওলানা সাহেব মতিউর রহমান সাহেব উনি 2000 টাকা দান করেছেন। ভাইজান যদি 2000, 1000 দেন, আমি আল্লাহর কাছে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব, এটা যেন আপনাদের জান্নাত যাওয়ার জারিয়া হয়। আমার ভাই মতিউর রহমান সাহেব একজন আলেম মানুষ, উনি জানেন দান করলে আল্লাহ তার বিনিময়ে পরকালে পাওয়া যায়, তাই 2000 টাকা দিলেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ও হে আল্লাহ, দোয়া করে এই রাতের বেলায় মতিউর ভাই ছিলেন, আল্লাহ এই মজলিসে দান দিল 2000 সেরাসিন মাদ্রাসায়। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, নেকি দিও আল্লাহ তুমি তোমার ইচ্ছা মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ইকবাল ওর মৃত্যু বাবার নামে 5000 টাকা। আল্লাহু আকবার। আকরামুল একরামুল ভাই আল্লাহ গেছেন কবরেতে, যোগ্য ছেলে ছিল ইকবাল এই দুনিয়াতে, বাবার নামেতে আল্লাহ 5000 দান। শুনলাম আল্লাহ বাবা নাই তাই যে প্রমাণ, চলে গেছেন আল্লাহ ফের অন্ধকার কবর, প্রশস্ত করিবে বাড়ি বাবার কবর। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ বাবার কবর। যোগ্য ছেলের দান আল্লাহ কবুল করিবে, কিয়ামতের কোটে আল্লাহ পরিচয় দানিবে, একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ঘুঘুমারি থেকে আইয়ুব 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আরো আয়ুব নামে ভাই এখানেতে ছিল, ঘুঘুমারি নাম ফের পরিচয় এলো, 1000 টাকার দান এখানেতে দিল। এই দান বাড়ি তুমি কবুল করে নিও। আমি পাপী গুনাহগার দোয়া করব কত, আল্লাহ নেকি দিও তুমি তোমার মন মতো। ভাই
ভাইজানকে ফের আল্লাহ রুজি রুটিতে বরকত দানিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আব্দুল মাজেদ 1 কোটি বালু দিয়েছে। আলহামদুলিল্লাহ। লাল বালি তো না সাদা? লাল বালি না, আলহামদুলিল্লাহ। যাক, একটা মোটা অঙ্কের দান। কি নাম বললেন? আব্দুল মাজেদ। আব্দুল মাজেদ ভাই আমার এখানেতে ছিল মাদ্রাসার দরদি, ফের পরিচয় এলাম, এক গাড়ি বালি ফের করে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝারে, সুখ শান্তি দিও বাড়ি পাগ পারে। যত রোগের বিমার আল্লাহ শরীর মাঝে আছে, শেফা দিও তুমি বাড়ি তোমার দয়াতে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। নিউ ঘোড়েপাড়া জলসা কমিটি, নিউ ঘোড়েপাড়া জলসা কমিটি 1 টলি বালু। আলহামদুলিল্লাহ। নিউ ঘোড়াইপাড়ার জালসা কমিটি, দেখেন কত সুন্দর একটা পরিবেশ আজকে দেখতে পাওয়া যায়। ওনারাই জালসা করবেন, ওনারা নিউ ঘোড়াইপাড়া জালসা কমিটি থেকে 1 ট্রাক্টর বালি দান করেছেন এই সেরাসের মাদ্রাসায়। দেখেন কত বড় আশাবাদী যে আল্লাহ আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে নেকির আশায় আল্লাহ দান করলাম। আল্লাহ ভাইজানদের দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আর যারা দেবেন বসে আছেন কেন ভাই? যারা বালি দেবেন, ইট দেবেন, সিমেন্ট দেবেন, গিটি দেবেন, রড দেবেন, টাকা দেবেন, আল্লাহ দেওয়ার যাদের পথ দিয়েছেন, আপনারা দয়া করে একটু উঠুন, জমা করে রেখে যাবেন না। যদি রেখে যান ওই পয়সাটা আপনার হবে না। তাবারক 500, তাবারক ভাই 500, শাহজাহান 200, শাহজাহান ভাই 200, আর সেরাসিনের আব্দুল আলিম 10 ব্যাগ। আলহামদুলিল্লাহ। সেরাসিন থেকে আব্দুল আলিম ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন, বেনামিতে 500। বেনামিতে আরো 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। মাহফুজ বিশ্বাস 20 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। মাহফুজ বিশ্বাস উনি 20 ব্যাগ সিমেন্ট দান করেছেন। রবিউল বিশ্বাস 20। রবিউল বিশ্বাস উনিও দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। দেখেন দান কিন্তু আপনারা খাতায় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার দরদি এখনো আছে বলে এতগুলো টাকা আপনারা মাদ্রাসায় খরচ করতে পারছেন। মাদ্রাসা প্রথম যখন বানান আপনারা দেখেছেন, আমিও দেখেছি, একটা চাটাইয়ের মাদ্রাসা ছিল। হ্যাঁ, কেউ যদি মনে করেন বানাত করেছেন? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। বানাত আবার চালু হবে। আরো একটা সুসংবাদ আপনাদের, যেই মেয়েরা সুন্দর করে মাদ্রাসায় পড়াশোনা করে আপনার মতো বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, সেই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তৈরি হবে। যদি বানাত নামে কেউ মনে করেন যে আমি একটা রুম দেব, 1 গাড়ি বালি দেব, একটা পিলারে যা খরচ সম্পূর্ণটা দেব, এই রকমের যদি কোনো দাতা থাকেন তাহলে বানাত মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়িয়ে দেবেন। যার যেমন জুড়বে আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন। ভাই আর কে আছেন গো? দেরি করেন না, আপনারা ওয়াজ শুনবেন আলেম ওলামাদের মুখে। এই টাইমটা একটু আদায়ের টাইম, তাই আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে। আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার মতো একটা শক্তি দেন, সুমতি দান করেন। আপনাদের দানকে আল্লাহ যেন কবুল করেন। আমি মুসাফির, এটাই আপনাদের জন্য দোয়া করব। দেন ভাই আর কে আছেন? চাদরগুলো আসলো। নাসির ভাটা থেকে আপনার লেবারের পক্ষ থেকে 13,900 টাকা। ওই নাসিব ভাটা থেকে লেবারদের পক্ষ থেকে 13,500 টাকা এসেছে। জয় জওয়ান ভাটা থেকে আপনার জয় জওয়ান ভাটা থেকে লেবারের পক্ষ থেকে লেবারের পক্ষ থেকে 7,950। কত? 7,950। ও 7,950 টাকা এসেছে। সাহারা ভাটা থেকে আপনার সাহারা ভাটা থেকে 1600 টাকা। 1600 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ। রাহুল ভাটা থেকে আপনার রাহুল ভাটা থেকে 31,500। 31,500 টাকা। ডায়মন্ড ভাটা থেকে আপনার ডায়মন্ড ভাটা থেকে 7,100। 7,100। ভারত ভাটা থেকে আপনার ভারত ভাটা থেকে মালিকের পক্ষ থেকে 10,000। মালিকের পক্ষ থেকে 10,000। লেবারের পক্ষ থেকে 12,200। লেবারের পক্ষ থেকে 12,200। আর যে কিষান ফুটানি মোড় থেকে আপনার যে কিষান ফুটানি মোড় থেকে 37,400। 37,400। যে কিষান 2 সিরাসি যে কিষান 2 যেটা সেরাসিন 21,200। 21,200। সব কিছু লেবারের পক্ষ। আলহামদুলিল্লাহ। এগুলা লেবারদের দান। মাঝে শুধু খালে মালিকেরা একটু জয়েন হয়েছেন। যাক, দেখেন এতগুলো ভাটা, জায়গাগুলো কি ছিল আপনাদের? একবার 10-15 বছর আগে, 20 বছর আগে দেখেন
আর এখন আপনারা সেই স্মৃতিগুলো দেখেন। আগে ইট কিনতে যেতে হতো আমাদের পশ্চিম বাংলায়, না হলে আরো কোথায় অনেক গাদা ভাটা তৈরি করতে হতো, কিন্তু আল্লাহ আপনাদের বাড়ির দরজায় ভাটা দিয়ে দিয়েছেন। সেনারুল ইসলাম মৃত্যু বাপ মায়ের নামে 500 টাকা। সেনারুল ইসলাম মৃত্যু বাবা মার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সেরানুল ভাই, আল্লাহ এখানেতে ছিল বাবা নাই মা নাই, তাই এখানে কথা যে উঠিল, মা বাবার নামে আল্লাহ 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ মা বাবা গেছেন কবরতে, প্রশস্ত করিবে বাড়ি মা বাবার কবর তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান চাদরটা চলে আসলো কি? চাদরগুলো দেখেন, যদি কারো কাছে না যায় আপনি উঠতে পারেন, দিতে পারেন, অসুবিধা নেই। পাশাপাশি যারা আছেন একটা করে 1000 টাকা, আপনাদের অনেক জীবনে টাকা খরচ হয়েছে, আমি 50 জনের কাছে একটা করে 1000 টাকার আবেদন করছি। ভাই যারা একটা করে 1000 টাকা দেবেন, জেনে নেবেন ভালো করে, আল্লাহ আপনাদের এই 1000 টাকার মাধ্যমে যেন কিয়ামতের দিনে প্রথম কাতারে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ এই রকমের একজন দানি বান্দা রূপে কবুল করে, এটাই জান্নাত যাওয়ার একটা জন আপনার জারিয়া হয়ে যায়। আমি আপনাদের জন্য দোয়া করি, হাত বাড়িয়ে দেবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সহিহ বুখারীতে হাদিস ইনশাআল্লাহ আমি শোনাচ্ছি, আপনারা একটা করে 1000 টাকা হাত বাড়ান তো ভাই, বেশি চাইনি, 10,000 নয়, 5,000 নয়, একটা করে 1000 টাকা চাইলাম। যারা দিতে পারবেন একজন একজন করে আসেন আল্লাহর ওয়াস্তে। শিকারপুরের আব্দুল সত্তার ওর স্ত্রী অপারেশন হতে গেছে, আইছে তো 500 টাকা দোয়া চেয়েছে, একটু দোয়া করে দিন। আব্দুল সত্তার শিকারপুর থেকে, দেখেন যিনি হলেন পৃথিবীর সব থেকে বড় ডাক্তার, তিনার কাছে নিজের আহলিয়ার জন্য চিকিৎসার বাবদে 500 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইয়া লাহাল আলামিন। শুনলাম মাবুদ নিজের আহলিয়া জনাব বড় ধরনের বিপদে পড়ে আছেন, অপারেশনের জন্য গেছেন। আল্লাহ আজকে 500 টাকা অপারেশনের বাবদে আল্লাহ তোমার কাছে ভিজিট হিসাবে দিল। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার দয়াতে, আল্লাহ তোমার রহমতে, আল্লাহ তিনার আহলিয়ার তুমি সেই অপারেশনকে সাকসেস করে দিও। আল্লাহ যতদিন হায়াত রেখেছো তিনার আল্লাহ আহলিয়াকে তুমি তিনার কাছে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জামিরুল ইসলাম আকুড়া থেকে আপনার আলহামদুলিল্লাহ। সুবহান ওনার স্ত্রী 500 টাকা সাজগা দিয়েছে, স্ত্রী মারা গেছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন ভাই আকুড়া থেকে, ওনার প্রিয়তমা প্রথম স্ত্রী হায়রে দুনিয়া ছেড়ে চলে গেছেন, 500 টাকা নিজের স্ত্রীর জন্য দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, কিয়ামতের দিন স্ত্রীর সঙ্গে পরিচয় দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউস জায়গা দিও, আল্লাহুম্মা আমিন। ফিরোজ ঈদবাগান থেকে 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই আমার ঈদবাগান থেকে বাবার জন্য 2000 টাকার দাতা। ইনশাআল্লাহ দান আপনারা দেবেন। একটু হয়তো সময় নিচ্ছেন, ভাবছেন এখন দেব না পরে দেব, ভাই জমা করে রাখিয়েন না, পারলে দিয়ে দিন। কবি বলছে মাল জমিয়ে করবেন কি, টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি, ধন জমিয়ে করবেন কি। কি নাম? রাবিয়া বেওয়া। আলহামদুলিল্লাহ। রাবিয়া বেওয়া নামে আমার খালা আম্মা এই এখানেতে ছিল, স্বামী নাই তাই যেন টাইটেলে জানা গেল। আল্লাহ দিল 1000 মাদ্রাসাতে দান, এই দান কবুল করো তুমি রহমান। জেনে আল্লাহ দান দিল তোমার রাহেতে, স্বামী বেঁচে নাই তাই দুনিয়া মাঝারে। আল্লাহ কিয়ামতের দিনে স্বামীর সঙ্গে মোলাকাত করাবে, একসঙ্গে আল্লাহ তোমার জান্নাত দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন।
ভাই যারা দেবেন একটু আসেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই। 1000 করে চেয়েছিলাম 50 জনের কাছে। আমার বিশ্বাস ছিল সেরাসিনের মাটিতে 50 জন আপনারা একসঙ্গে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল শুধু কালে সাহাবীদের সামনে এইটুকু এলান দিত, সাহাবীরা বাইতুল ফান্ডে কোনো মাল নেই, আজকে এই মালের জন্য আমাদের দিনের কাজ লাগাতে পারছি না, কারা কারা তোমরা আছো দানের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ রসুলের সাহাবীরা তৈরি হয়ে যেতেন, দান দেওয়ার জন্য ছুটাছুটি শুরু হয়ে যেত। তো ভাই আজকে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই জজবা নেই, এই রকমের কি ঈমান নেই যে 1000 টাকা দেওয়ার জন্য একবার দাঁড়িয়ে এসে আপনারা দাঁড়িয়ে এই হাত দেখিয়ে হেঁটে এসে মাদ্রাসায় দিয়ে যাবেন? মিস্ত্রি হাবিবুর রহমান 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মিস্ত্রি হাবিবুর রহমান ভাই সেরাসিন থেকে 1000 টাকা দান পাঠালেন। একটা করে 1000 টাকা দিতে দিতে বেশ অনেকগুলো দিয়ে ফেলেছেন। আর যারা দেবেন ভাবছেন, নিয়ত করেছেন, বন্ধু একটু হাত বাড়ান দেখি। আর কেউ? রাহুল ভাট্টার মালিক 10,000 টাকা দিয়েছে, আর গোল্ডেন ভাট্টার মালিক 10,000। গোল্ডেন ভাটার মালিক 10,000, রাহুল ভাটার মালিক দিয়েছেন 10,000 টাকা, তাই তো? এখানে আছেন ওনারা? ওই রাহুল ভাটা 10,000 আর গোল্ডেন ভাটা 10,000। একটু চাপ করেন না। ওনারা এখানে আছেন কি? হ্যাঁ, ওইটা আলাদা, এটা আলাদা না, এটাই একই তো না? আচ্ছা, ভাটার মালিক যা দেখছি আমার মনে হচ্ছে যতগুলো বাতি জ্বলছে, যে যদি ওই বাতি প্রতি 1000 করে নেওয়া যায় তাও বোধহয় ওনাদের কিছু হবে না। এত জায়গাটা জাঁকজমক হয়ে গেছে ভাটাতে, আল্লাহ এত জায়গাটা কবুল করেছেন, আপনাদের ইট কোথায় চলে যাচ্ছে, এত আল্লাহ সুখী বানিয়েছেন। আমি ভাটা মালিকদের বলবো, প্রথমেই যখন এলানগুলো শুনছিলাম তখনই বলতে চেয়েছিলাম, আপনারা 10,000 করে টাকা কেন দিচ্ছেন বন্ধু? হে ভাই, এত বড় সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা সবার নসিবে জুটে না। আপনি যে একজন ভাটার মালিক, আপনি যে দুজন মানে 10টা ট্রাকের মালিক, আপনি যে সাময়িকের জন্য দেখা যাচ্ছে 50টা লেবারের মালিক, আল্লাহ আপনাকে বানিয়েছে। তো ভাই 10,000 করে টাকা আপনারা দিচ্ছেন, এটা কিন্তু প্রথম থেকে আমার পছন্দ ছিল না। আমি একটু অনুরোধ করব ভাটা মালিক যারা আছেন, একটু মনটা বড় করে ভাই, যারা যেমন দিতে পারবেন, যেইভাবে আপনার আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছেন, কেউ 50,000, কেউ 20,000, কেউ 30,000 করে, দয়া করে একটু আপনারা হাত বাড়িয়ে এলানটা যেন করতে পারি। আপনারা এইভাবে একটু মানসিকতা নিয়ে ফোন করে জানান। বেনামিতে মৃত্যু বাবার নামে 2,000 টাকা। আচ্ছা, বেনামিতে মৃত্যু বাবার জন্য 2,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইজান দেখেন, ভাটা মালিকের দান যে কম হচ্ছে, আমি কেন প্রথমে বলতে চেয়েছিলাম, শামসি এলাকায় 4টা ভাটা আছে, এই যে মালদা শামসি, তার মধ্যে ভাটার আশেপাশে একটা মাদ্রাসা হলো দামাইপুর মাদ্রাসা। এই বছর ধরে আমি রানিং 18 বছর ধরে ওই মাদ্রাসা জালসায় আছি। তো ওই ভাটা মালিকেরা যখন আসে তখনই হাসতে হাসতে আসে আর বলে, রাইমি সাহেব এসে গেছি এবারও। একজনে 1,00,000 টাকা, কেউ দেবে 80,000 টাকা, কেউ দেবে 50,000 টাকা, ভাটা মালিক তারা। আমি নিজেই অবাক হয়ে যাই, প্রতি বছরে বাড়ায়, কমে না। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ভাটা মালিকেরা দেয়। আর এত বড় বড় ভাটা মালিক 10,000 করে দিয়েছেন। ভাইজান আপনারা যদি আওয়াজ শুনতে পান, আপনার কোনো প্রতিনিধি যদি আপনার কানে আওয়াজ দেন, দয়া করে আপনারা 10,000 করে না একটু বেশি করে দেবেন। আল্লাহ যেইভাবে দেওয়ার মতো আপনাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আপনার আরও যেন ভাটা বড় করে দেবেন, আরও লেবার বাড়িয়ে দেবেন, আরও আল্লাহ আপনার টাকা পয়সাতে বরকত দেবেন, কোনোদিন কমতি হবে না বন্ধু। আপনারা একটু বেশি বেশি করে দান করবেন, আল্লাহ যাদের অর্থ দিয়েছেন। আচ্ছা ভাই, এতক্ষণ ধরে বসে অনেক কিছু আপনারা শুনলেন, হাত বাড়ালেন, কেউ কেউ ভাবলেন আমি দেইনি, চাদরটা এসেছিল তারপরও টাকা আমি রেখে দিয়েছি। আপনি ভাবেন না যে আপনি লাভবান হয়ে গেলেন, আপনি কত বড় ক্ষতি করেছেন। একটা হাদিস খালি আপনারা ফলো করেন যে আল্লাহর ফেরেশতার দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। নবীজি বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা
যারা দান করেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা কত বড় ভাগ্যবান শোনেন। নবীজি বলেন প্রত্যেক দিন ভোর বেলায় আল্লাহ দুইজন ফেরেশতাকে এই জমিনের মাটিতে নামিয়ে দেন। ওই দুইজন ফেরেশতা জমিনের মাটিতে এসে আপনাদের সকলের দান যারা করেছেন দান দেখা দেখে আল্লাহকে এবার ভোর বেলায় ফরিয়াদ করে বলেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহ তোমার বান্দারা যারা রাতের বেলায় দান করেছিল, আল্লাহ যাদের 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা 10 টাকা দিয়েছিল, আল্লাহ তোমার পাঠানো ফেরেশতা তোমার বান্দাদের জন্য আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাদের ধন মালে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। আল্লাহর ফেরেশতা আপনার বাড়ির বরকতের দোয়া করে। হাত বাড়াবেন আপনি আর দোয়া করবে আল্লাহর ফেরেশতা। হাত বাড়াতে পারলেন না, আপনার এত নসিব খারাপ। দ্বিতীয় ফেরেশতা এবার বদদোয়া করবে আপনার আমার মতো বান্দার জন্য। কি বলবেন? ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান খালাফা। ওগো আল্লাহ, যাদের তুমি অর্থ দিয়েছিলে, মাল দিয়েছিলে, পরার জন্য পোশাক দিয়েছিলে, থাকার জন্য বাড়ি ঘর দিয়েছিলে, আল্লাহ সেই সমস্ত তোমার বান্দারা তোমার জমিনে কোরআন শোনার পরেও বখিলি করেছিল, তোমার রাস্তায় দান করতে পারেনি, আল্লাহ তুমি তাদের ধন মালকে ধ্বংস করে দাও।